নমস্কার, আমি দুর্জয় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 6 এ যোগসের রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমার এই চ্যানেলে যে সকল ম্যাথগুলো ভেরি ইম্পর্টেন্ট, সেই সকল ম্যাথগুলো আমি সবগুলো করে দেওয়ার চেষ্টা করব। যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওগুলো কেমন হইতেছে। আপনাদের ধন্যবাদ। তাহলে চলো আমরা একটা ম্যাথ সলভ করবো, সেটা হচ্ছে 11 নম্বর ম্যাথ, একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এটা সলভ করব। তাহলে 11 বলছে ধরি টি আর কিউব থেকে আর কিউব একটি যোগসের রূপান্তর, যেখানে টি এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস 2y মাইনাস জেড ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস 2z। তাহলে এখান থেকে ইমেজ টি এবং কার্ভটি নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা ম্যাথটা সুন্দরভাবে সলভ করি। এক্সাম্পল 11 নম্বর। এখানে টিটা হচ্ছে আর কিউব থেকে আর কিউব যোগাশ্রী রূপান্তর। যেখানে টি এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস 2y মাইনাস জেড, তারপরে দেওয়া আছে ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস 2z। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধরি আর কিউব এর আদর্শ ভিত্তি। তাহলে এখানে ধরি নেই, এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে ধরি আর কিউব এর একটি আদর্শ ভিত্তি। আদর্শ ভিত্তি E1। তাহলে E1 ইকুয়াল 1 0 0, E2 ইকুয়াল 0 1 0 এবং E3 ইকুয়াল 0 0 1। তাহলে এই তিনটা হচ্ছে আর কিউব এর আদর্শ ভিত্তি। তাহলে এখন টি E1 ইকুয়াল E1 এর মান হচ্ছে 1 0 0। তাহলে এখানে হবে 1 0 0। তাহলে টি E1 এর মান হচ্ছে 1 0 0। এখানে 1 হচ্ছে এক্স, 0 হচ্ছে ওয়াই, জেড হচ্ছে 0। তাহলে এখান থেকে এখন এটার মান নির্ণয় করব। তাহলে টি এক্স ওয়াই জেড ইকুয়াল এটা দেওয়া আছে। এখন এক্স ওয়াই জেড এর আমরা মান পেয়েছি। তাহলে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 0, জেড এর মান হচ্ছে 0। তাহলে এটা ইকুয়াল এখানে হবে 1। তারপরে এখানে আছে ওয়াই প্লাস জেড, ওয়াই এর মানও 0, জেড এর মানও 0। তাহলে এখানে হবে 0। আর এখানে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস 2z। তাহলে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান 0, জেড এর মান 0। তাহলে এখানে হবে 1। টি E1 এর মান আমরা পাইলাম। এখন টি E2 এর মান বের করব। টি E2 এর মান কত দেওয়া আছে? 0 1 0 দেওয়া আছে। এখন এক্স ওয়াই জেড এর মান যদি এখানে বসাই, তাহলে এখানে আছে এক্স এর মান 0 এবং জেড এর মান 0 এবং ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে এখানে হবে 2 হবে। এখানে আছে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে এখানে 1 হবে। আর এখানে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস 2z। তাহলে এখানে হবে 1, যেহেতু ওয়াই এর মান হচ্ছে 1। এখন আমরা টি E3 যদি নির্ণয় করি, টি E3 ইকুয়াল E3 মান হচ্ছে টি 0 0 1। তাহলে এখানে জেড এর মান হচ্ছে এখানে 1। যেহেতু এখানে জেড এর মান 1 আছে, তাহলে এখানে এক্স প্লাস 2y মাইনাস জেড। তাহলে এখানে হবে
-1 হবে, তারপরে এখানে আছে y প্লাস জেড, তাহলে এখানে হবে 1, y এর মান 0, z এর মান হচ্ছে 1, আর এখানে আছে x প্লাস y মাইনাস 2z, x এর মান 0, y এর মান 0, আর z এর মান হচ্ছে -2z, তাহলে এখানে হবে -2। তাহলে এখন TE1 TE2 TE3 এর মান বের করলাম। তাহলে এখন কি করতে হবে, এখন আমরা ধরবো TE1 ম্যাট্রিক্সের সারি বিবেচনা করব। তাহলে এখন TE1 TE2 এবং TE3 কে সারি বিবেচনা করে, সারি বিবেচনা করিয়া ম্যাট্রিক্স নিয়ে পাই, ম্যাট্রিক্স নিয়ে পাই। তাহলে এখানে TE1 TE2 এবং TE3 কে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই, তাহলে এখানে TE1 এর মান হচ্ছে 1 0 1, E2 এর মান হচ্ছে 2 1 1, আর E3 এর হচ্ছে -1 1 -2। তাহলে আমাদের এখন কাজ করতে হবে, এটাকে ইচলন করতে হবে। তাহলে ইচলন করার একমাত্র নিয়ম হচ্ছে এখানে কর্ণ বরাবর যে মানগুলো আছে, তাহলে এটা আছে কর্ণ, এই ম্যাট্রিক্সের কর্ণ, যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স, সেহেতু এই ম্যাট্রিক্সের কর্ণ যে আছে, এর কর্ণ বরাবর নিচের মানগুলো আমাদের 0 বানাতে হবে। তাহলে নিচে এই তিনটা মানকে আমাদের কি 0 বানাতে হবে। তাহলে যেহেতু এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, তাহলে প্রথম কাজ হচ্ছে এটা এই সারি থেকে এই সারির এই প্রথম মানটা আমাদের 0 বানাতে হবে, তারপর এই সারির এই মানটা আমাদের 0 বানাতে হবে। তাহলে 0 বানাতে হলে প্রথম যে এই সারিটা আছে সেটা ঠিক থাকবে 1 0 1, তাহলে এখানে আছে 2, এটা হচ্ছে রো, মানে রো, এটা হচ্ছে 2 নম্বর সারি। তাহলে R2 ড্যাশ ইকুয়াল এখানে হবে R2 বিয়োগ 2 R1 যদি করা যায়, তাহলে এখানে 2 আছে আর এখানে 1 আছে, এখানে 2 দ্বারা গুণ করলে এখানে 2 হবে, এখন এই 2 থেকে এই 2 বিয়োগ দিলে এখানে কি হবে 0 হবে। তাহলে এখানে আমরা এই সারিটার মান আমরা এই প্রথম মানটা আমরা 0 বানাতে পারলাম, তাহলে এখানে হবে 0। এখন 1 থেকে এখানে 2 ইন্টু 0 মানে 0, তাহলে এখানে 1 থেকে 0 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে হবে 1, আর 1 থেকে 2 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে হবে -1। এখন আমাদের কাজ হচ্ছে R3 ড্যাশের, তাহলে R3 ড্যাশ ইকুয়াল R3 থেকে যদি R1 বিয়োগ দেওয়া যায় তাহলে R3 বিয়োগ R1, তাহলে এখানে -1 আর এখানে হচ্ছে +1, তাহলে এখানে মাইনাস তো না, এখানে যোগ দিলে হবে, যেহেতু এখানে চিহ্ন মাইনাস আছে, তাহলে এখানে যোগ করলে -1 থেকে +1 যদি যোগ করা যায় তাহলে এখানে হবে 0, 1 থেকে যদি 0 যোগ করা যায় তাহলে এখানে হবে 1, -2 থেকে যদি 1 যোগ করা যায় তাহলে এখানে হবে -1। এরপর কাজ হলো আমাদের এই মানটাকে 0 বানানো। এই মানটাকে যদি আমরা 0 বানাই তাহলে আবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে দেখো এই মানটাকে যদি আমরা 0 বানাই তাহলে এখানে এখন রো R2 থেকে আমাদের কাজ করতে হবে। তাহলে R3 ড্যাশ আমরা ইকুয়াল লিখতে পারি, R3 বিয়োগ যদি R1 যদি R2 যদি করা যায় তাহলে বিয়োগ করা যায়, তাহলে এই মানটা পুরোটাই 0 হবে। এখান থেকে আবার যদি বিয়োগ করা যায় তাহলে এই মানটা 0 হবে। তাহলে এখানে তাহলে 3 নম্বর যে সারিটা আছে পুরো মানটাই 0 হয়ে যাবে, সেটা আমরা পরের পেজে লিখতেছি। তাহলে এখানে আসে 1
1 0 1, তারপর হচ্ছে 0 1 -1। তাহলে ওটাকে তো আমরা কি ওটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে r3 ইকুয়াল r3 বিয়োগ যদি r2 করা যায় তাহলে এই পুরো সারিটাই 0 হয়ে যায়। তাহলে এটা পুরো সারিটাই 0 হয়ে যায়। তাহলে এখন আমরা এখানে বলতে পারি ইহা একটি সারি ইচেলন ম্যাট্রিক্স। এখন আমরা বলতে পারি ইহা একটি সারি ইচেলন ম্যাট্রিক্স। সারি ইচেলন ম্যাট্রিক্স। তাহলে এটা একটা সারি ইচেলন ম্যাট্রিক্স, তাহলে যেখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান। তাহলে এখানে হচ্ছে দুইটি অশূন্য সারি আর এটা একটা হচ্ছে শূন্য সারি। তাহলে যেখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান, বিদ্যমান। তাহলে সুতরাং এমএসটি, যেহেতু এমএস নির্ণয় করতে বলছে, এমএসটি অর্থাৎ ভিত্তি নির্ণয় করতে বলছে, তাহলে জয়টি অশূন্য সারি বিদ্যমান হবে সেটা হবে তার ইমেজ বা ভিত্তি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি ইমেজ টি ইকুয়াল আমরা লিখতে পারি 1 0 1, একটা লিখতে পারি 0 1 -1। তাহলে এটা হচ্ছে এর ইমেজ ট্রি। এবার আমরা নির্ণয় করব কারটি নির্ণয় আমরা করব। সুতরাং আমরা লিখতে পারি আবার মনে করি কারটি আবার মনে করি x y z belongs to কারটি, x y z ইকুয়াল কারটি। তাহলে বা টি এক্স ওয়াই জেড ইকুয়াল আমরা লিখতে পারি 0 0 0, বা টি এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে x প্লাস 2y মাইনাস জেড, তারপরে দেওয়া আছে y প্লাস জেড, আরেকটা দেওয়া আছে x প্লাস y মাইনাস 2z, এটা ইকুয়াল 0 0 0। তাহলে এটা দেওয়া আছে। বা আমরা লিখতে পারি x প্লাস 2y মাইনাস জেড ইকুয়াল 0, y প্লাস জেড ইকুয়াল 0, এটা দেওয়া আছে x প্লাস y মাইনাস 2z ইকুয়াল 0, এটা দেওয়া আছে। এখন আমাদের কাজ কি করতে হবে, এটাকে আমাদের ইচালন করতে হবে। তাহলে ইচালন করার নিয়ম হচ্ছে এর কর্ণ বরাবর যে নিচের মানগুলো আছে তা 0 বানাতে হবে। তাহলে আমরা এখানে সেটাই করব। তাহলে এখানে x প্লাস প্রথম যেই লাইন আছে সেটা ঠিক দেখবে, x প্লাস 2y মাইনাস জেড ইকুয়াল 0। দ্বিতীয় লাইনেও সেম, যেহেতু এখানে x এর নিচের মান যা আছে সেটা 0 অবস্থায় আছে, মানে এখানে নাই। তাহলে এখানে দ্বিতীয় লাইনেও এখানে ঠিক থাকবে। তাহলে এখানে লিখব y প্লাস জেড ইকুয়াল 0। এখন 3 নম্বর সারি যদি কাজ করি, L3 ড্যাশের যদি আমরা কাজ করি, তাহলে এটা L3 থেকে যদি L1 যদি আমরা বিয়োগ দেওয়া যায়, তাহলে প্রথম যে মানটা আছে তাহলে এটা 0 বানাতে পারবো। তাহলে এখানে L1 মাইনাস L3 যদি করা যায়, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 0 হয়। এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে শুধু y হয়, আর এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে প্লাস জেড ইকুয়াল 0, এখন আমাদের
এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে 3 নম্বর যে সারি আছে তার নিচের মানটা, এটা যদি আমরা 0 বানাই তাহলে কর্ণ বরাবর যে মান আছে তার নিচে মানগুলো 0 হয়ে যাবে, তখন এটাকে ইচলন হয়ে যাবে। এখন আমরা এটা সেম কাজ করব। x + 2y - z = 0। দ্বিতীয় নম্বর যে সারি আছে সেটা ঠিক থাকবে, y + z = 0। এখন যদি এখানে যদি L3 ড্যাশের কাজ করি, তাহলে L3 বিয়োগ যদি L2 করা যায়, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করা যায় তাহলে কি হবে? তাহলে এটাও 0 হবে, এটা থেকে এটা বিয়োগ করলে এটাও 0, তাহলে পুরো সারিটাই 0 হয়ে যাবে। তাহলে এখানে পুরো সারিটাই 0 হয়ে যাবে, মানে 0 হয়ে গেছে। এটা হচ্ছে তার ইচলন, x + 2y - z = 0, y + z = 0। তাহলে এখানে আছে তিনটি চলক, এখানে যে আছে এখানে সমীকরণ ইচলন আকার, এখানে তিনটি চলকে দুইটি সমীকরণ বিদ্যমান। তাহলে সেটা আমরা এখানে লিখে নেই। তাহলে ইহা সমীকরণ জোটের ইচলন আকার, ইহা সমীকরণ জোটের ইচলন আকার, সমীকরণ জোটের ইচলন আকার। এখানে তিনটি চলকের, এখানে তিনটি চলকের দুইটি সমীকরণ বিদ্যমান। তাহলে এখানে সারি ইচলন ম্যাট্রিক্স ইচলন আকার, এখানে তিনটি চলক আছে, তিনটি চলকের দুইটি সমীকরণ বিদ্যমান আছে। তাহলে স্বাধীন চলক আমরা একটা পাইলাম, সুতরাং স্বাধীন চলক সংখ্যা, তাহলে সুতরাং স্বাধীন চলক সংখ্যা হচ্ছে 3 - 2 = 1। তাহলে ধরি z = স্বাধীন চলক, তাহলে জেডটা আমরা ধরে নিলাম স্বাধীন চলক, এবং z = আমরা ধরে নিলাম a। এখানে জেডটা আছে, z = আমরা ধরে নিলাম a, তাহলে y = হবে -a। তাহলে সুতরাং y = হবে -a, সুতরাং x = হবে, তাহলে z এর মান পাইলাম a, z এর মান তো আমরা ধরে নিলাম a, y এর মান হচ্ছে -a, তাহলে এখানে হবে -2a -a, তাহলে -3a হয়, সুতরাং x = আমরা লিখতে পারি 3। তাহলে সুতরাং x = লিখতে পারি 3a। এখন x y z = 3a - a, বা এখান থেকে যদি আমরা a কমন নেই তাহলে a 3 হবে, এখানে -1 হবে, আর এখানে হবে +1। তাহলে সুতরাং কার্ডটি ইকুয়াল L3 - 1। এটা হচ্ছে অ্যান্সার।